আজকে আমি বানাচ্ছি দই তড়কা। তার জন্য আমি টক দই নিয়েছি, এর মধ্যে অল্প নুন আর অল্প চিনি দিয়ে দিয়েছি। তার সাথে আমার লাগছে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ, 1 কোয়া বড় রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, এখানে আমি ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা, তাকে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ডাস্ট করে নিয়েছি। এখানটায় আছে কিছুটা কারি পাতা আর এখানে আছে খানিকটা ধনে পাতা। এটা দিয়ে পুরো ব্যাপারটা আমি এখন তৈরি করব। তো সেই জন্য আমি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুন চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি এই যে তেল আমার হয়ে গেছে, আমি পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি কম করতে পারেন। খুব একটা বেশি করে কিন্তু লাল করে ভাজবো না। কারি পাতা আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো যে মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়ে দেবো। এটা আমি দইতেই দেবো, এটা এখানে দেবো না। আমি দইয়ের মধ্যে যে মশলাটা আমি ভাজাভুজি করলাম, পেঁয়াজ রসুন আর কারি পাতা ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। এটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দারুণ ভালো। এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি বাড়িতে কিছুটা চিকেন টিক্কা বানিয়েছি, সেটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। এটা বানানো কিন্তু ভীষণই সোজা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। আমি এর মধ্যে চিকেন টিক্কাগুলো দিয়ে দেবো। পুরো ব্যাপারটা দেখতে সুন্দর লাগছে দেখুন। কোনো হইচই তামঝাম দরকার নেই, ভীষণ ইজি একটা রেসিপি। আপনারা যখন খুশি তখন করে এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো আমার বাড়িতে এখানে এটা চিকেন টিক্কা করা ছিল, আমি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কি সুন্দর হয়েছে। আমি টেস্ট করেছি, এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। এই যে আমি আমার কিছু চিকেন টিক্কা ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে আমি আমার মেয়ে এটা ভাত দিয়েই খাবো। আপনারা চাইলে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এবং কি আপনার ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। চিকেন দহি তড়কা আজকের এই রেসিপিটার নাম। আপনারা আপনাদের মতো করবেন, আমরা কিন্তু এইভাবেই করি আমি।